আচ্ছা, সো আসেন আমরা চাচ্ছি এই লাস্টে একটা নোড অ্যাড করতে। তো লাস্টে একটা নোড অ্যাড করতে চাইলে আমার প্রথম কাজ হচ্ছে এই একটা নোড নেওয়া। নোড নেওয়ার পরে সো আমরা যেহেতু একটা নোড নিলাম, এখানে কিরকম হবে, এরকম একটা নোড তৈরি হবে যেটার নাম হচ্ছে কিনা যার নাম হচ্ছে পিটিআর। এটার নাম হচ্ছে পিটিআর। আচ্ছা, সো পিটিআর এর ভিতরে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে একটা ডাটা দিতে হবে অবভিয়াসলি, রাইট? সো পিটিআর এর ভিতরে আমি ডাটা যদি সেভ করি, এখানে ডাটাটা হচ্ছে ধরেন 11। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, এই নালটাকে সরাই দিতে হবে। তো এই নালটাকে সরাই দিয়ে এখানে কি, আচ্ছা, ইন দ্য মিন টাইম আমার এইটার অ্যাড্রেসটাও লিখে রাখতে হবে। এই পিটিআর এর অ্যাড্রেসটা হচ্ছে x11। সো এখানে এই নালটা চেঞ্জ করে কি হবে বলেন তো? x11 নালটা চেঞ্জ করে এখানে হবে x11। আর এখানে কি হবে? নাল হবে। হ্যাঁ, নাল হয়ে যাবে। এখানে নাল হয়ে যাবে। সো তাহলে আমার একটা নতুন লিঙ্ক তৈরি হয়ে গেছে, এবং দেখেন লাস্টে আমার নতুন একটা নোড অ্যাড হয়েছে, রাইট? এখন বুঝছেন লাস্টে কিভাবে অ্যাড হয়? জি স্যার। এখন আসেন কোডে ব্যাক করি। সো প্রথমে আসেন এই লাইনে, এই লাইনের জন্য আচ্ছা, সবার আগে আমার একটা হেড থাকবে। হেড ছাড়া তো কাজ করা যাবে না। So, সবার আগে আমি একটা হেড বানাই নি। এটা হচ্ছে আমার হেডটা। এটা হচ্ছে আমার হেডটা। সো এই লাইনের জন্য কি হবে, পিটিআর তৈরি হবে, ঠিক না? এই লাইনের জন্য। তো জি স্যার। আমি হচ্ছে এই লাইনের জন্য যে পিটিআরটা তৈরি হবে, সেই পিটিআরটা এখানে তৈরি করতেছি। এই পিটিআরটা এই লাইনের জন্য তৈরি হবে। আচ্ছা, পিটিআর তৈরি হলো। এরপরে এই লাইনের জন্য কি হবে, আবার একটা টেম্প তৈরি হবে না এই লাইনের জন্য? এই জি লাইনের স্যার। জন্য একটা টেম্প তৈরি হবে, রাইট? এই যে এই লাইনটার জন্য। তো হেডের মতো আরো একটা জিনিস থাকবে আমার কাছে, যেটার নাম হচ্ছে টেম্প। তো হেডের মতো আরো একটা জিনিস থাকবে আমার কাছে, যার নামটা আমি দিব হচ্ছে টেম্প। টিএমপি টেম্প। আচ্ছা, এবারে আসেন এই ইফটুকুকে আপনাদের বরাবরই, সরি, আমি বরাবর এই ইফটুকুকে আপনাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে বলছি। তো ইফটুকু বাদ দেন, এলসে আসেন। এলসে এসে পিটিআর ডাটার ভিতরে আইটেম রাখছে, তার মানে এখানে আমার আইটেম হবে, এখানে কত হবে তাইলে আইটেম? যে কোনো কিছু হইতে পারে, আমি দিলাম 11। আচ্ছা, এরপরে এই ইফটার দিকে তাকান, এই ইফ ব্লকটার দিকে তাকান, এখানে বলছে ইফ হেড ইকুয়াল টু নাল। আচ্ছা, ইনিশিয়ালি হেডের ভ্যালু, হেডের অ্যাড্রেসটা কি থাকে আমরা জানি, বলেন তো? নাল থাকে। নাল থাকে ইনিশিয়ালি। সো ইনিশিয়ালি তো হেড নাল, তাহলে আমার এই ইফ ব্লকটা ট্রু না ফলস? ট্রু। ট্রু। তাহলে এই তিনটা লাইন এক্সিকিউট হবে। এই প্রথম লাইনে বলছে পিটিআর নেক্সটে নাল চলে যাবে। পিটিআর নেক্সটে নাল চলে যাওয়া মানে কি, এখানে নাল হওয়া না? জি স্যার। এখানটা বলছে যে হেড এখন পিটিআর কে ইন্ডিকেট করবে তারপরের লাইনে। তার মানে হেডের অ্যাড্রেসটা আপডেট হয়ে কত হবে, পিটিআর এর নিজের অ্যাড্রেসটা ধরেন x1,
তাহলে হেডের অ্যাড্রেসটা আপডেট হয়ে কত হবে এখন? X1. X1. x1। সো কোনো নোড যদি না থাকে তাহলে প্রথম আমার নোডটা তৈরি হইলো, বোঝা গেছে? বুঝছেন কিভাবে নোড তৈরি জি হইলো? স্যার। জি আচ্ছা, স্যার। এবার আসেন আমি এগুলো সব সুন্দর করে লিখে রাখি। এটা হচ্ছে অ্যাড্রেসটা x1, তাহলে হেডও পয়েন্ট করে থাকবে আমার x1 কে। ওকে, টেম্পের কোনো কাজ কিন্তু প্রথমবার আর তাইলে নাই, এই ইফের ভিতরে চলে যাবে। আচ্ছা, এবার আমি আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে। ওকে, সো আবার আমি আরেকটা আইটেম ইনসার্ট করতে চাইলে এবার আবার একটা পিটিআর তৈরি হবে, রাইট? আচ্ছা, সো আবার একটা পিটিআর তৈরি হবে, সো আমি আবার একটা পিটিআর তৈরি করি। সো এই যে আবার একটা পিটিআর তৈরি করলাম, যার কিনা দুইটা পার্ট থাকবে। আচ্ছা, তারপরে আবার একটা টেম্প তৈরি করতে হবে। সো এই একটা টেম্প অলরেডি আমার তৈরি করা আছে, এই পোর্শনটুকু আপনাদের ইগনোর করতে বলছি। এখানে এসে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম, সো আমার এটা হচ্ছে সেই পিটিআরটা, পিটিআর। সো পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম, তার মানে কি বুঝছেন আপনারা বলেন? এখানে আমার ডাটা সেট হবে। সো আমি এখানে ডাটা সেট করলাম, এবার ধরেন 12। ওই কি হলো, আমি এখানে ডাটা সেট করলাম 12। এই পিটিআর এর নিচের একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটাকে আমি বলতেছি হচ্ছে x11। ওকে, এরপরে এখানে চলে আসবে, এখানে চলে এসে দেখবে যে ইফ হেড ইকুয়াল টু নাল কিনা। হেড ইকুয়াল টু কি নাল? হেড এখন কত, x1 না? জি স্যার। তাহলে এই if ব্লক কাজ করবে না। কাজ না করলে খুবই ভালো, অনেকখানি কোড আর আমাদের বোঝার দরকার নেই। এই if ব্লক কাজ না করলে, এই if ব্লক কাজ না করলে আমরা চলে যাই এলসে। সো একটা জিনিস কি খেয়াল করছেন, যে লিংক লিস্টটা যদি খালি থাকে তখনই শুধুমাত্র এই ইফটা কাজ করবে, আদারওয়াইজ চলে যাবে এই এলসে। এই কথাটা জি কি স্যার। বুঝছেন? গুড, জি স্যার। বুঝলে তো ভালো। রমজান মাস না হইলে একটা চকলেট দিতাম আপনারে। আচ্ছা, এখন আমি কি করব, এই লাইনটার মিনিংটা তাইলে বুঝেন তো, বুঝান তো এইমাত্র যারা চকলেট দিতে চাইলাম, এই লাইনের মিনিংটা কি? এখন যে হেড আছে স্যার, মানে X1, এটা স্যার টেম্পে চলে যাবে। না, টেম্প আর হেড একই ব্যক্তি হবে, ঠিক আছে? তার মানে টেম্পের অ্যাড্রেস হবে x1। এইটা স্যার সেম হয়ে যাবে, এটাই হ্যাঁ, বুঝাইছি। মানে ওকে। X1-ই হয়ে যাবে। এবং টেম্পো ইন্ডিকেট করবে কাকে এখন? এই যে এটাকে, ঠিক আছে না? এই লাইনের মিনিংটা এটা না? টেম্প আর অ্যাড্রেস যদি ইকুয়াল হয় তাহলে দুইজন সেমই অ্যাড্রেসকে হোল্ড করে থাকবে। তো এই জি স্যার। অ্যাড্রেসটায় কে আছে? এই নোটটা আছে না? এবার বুঝছেন সবাই? বাকিরা বাকিরা বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা এখানে একটা হোয়াইল লুপ দেখতে পাচ্ছি। হোয়াইল লুপে বলছে টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। গুড, টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। আচ্ছা, এখানে টেম্প হোল্ড করে আছে এই এই নোডটাকে, এই নোডের নেক্সট কি নাল নাকি নাল না? এই নোডের নেক্সট কি নাল নাকি নাল না? নাল নাল। তাহলে এই হোয়াইল লুপটা কি চলবে? চলবে স্যার। একটু আগে কিন্তু নিজেই চলবে না বললো স্যার। যে নাল না, আবার নিজেই বলতেছে চলবে। চলবে না স্যার, চলবে না, নট ইকুয়াল চলবে টু। না, কারণ টেম্প নেক্সট নাল, আর এখানে তো নট ইকুয়াল টু নাল বলা হয়েছে, যেখানে নট ইকুয়াল টু নাল। সো চলবে, নয় একারের না। তাহলে এই হোয়াইল লুপটা আর বোঝার দরকার নেই। বাহ, শান্তি। চলে আসেন এই লাইনে। এই লাইনে এসে কি বলছে, টেম্প নেক্সটে পিটিআর এর অ্যাড্রেসটা সেভ হবে। আমার এই কথাটা বুঝছেন কিনা, এই বাংলা কথাটা, যে টেম্প নেক্সটে পিটিআর এর অ্যাড্রেসটা সেভ হবে, বাংলা কথাটা বুঝছেন?
কথা বলেন, না বুঝলেও বলেন, ওরে ভাই একটু বলেন। আমি বুঝছেন নাকি বুঝেন নাই? এই লাইনটা যে পিটিআর এর অ্যাড্রেসটা টেম্প নেক্সটে সেট হবে, এটা কি বুঝছেন? বুঝছি স্যার। ধন্যবাদ ভাই। এই আমি জায়গায় আসলে আসবে। ফিডব্যাক না পেলে না পড়াতে পারি না, এটা একটা সমস্যা। এবং এই বাচ্চাগুলারে আমি পাইথন পড়াইছিলাম, তারপরেও যে ওরা কেন আমার সাথে এরকম করতেছে আই ডোন্ট নো। তাহলে এই জায়গাটাতে কি হবে? X11 এই জায়গাটা হবে x11। x11, আচ্ছা x11 এই জায়গাটাতে হওয়া মানে কি বলেন তো? এইটার সাথে একটা এখানে লিংক তৈরি হয়ে যাওয়া না সাথে সাথে? জি স্যার। স্যার লিংক তৈরি হয়ে যাওয়া। তো এই নোটটার সাথে একটা লিংক তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনি একটু এই পরের লাইনে তাকান। এই লাইনে কি বলছে? পয়েন্টের নেক্সট আগে স্যার নাল হয়ে আর যাবে। পিটিআর এর নিয়ে নেক্সট নাল হবে। তার মানে কে নাল হচ্ছে? পয়েন্ট একটা। এইটা 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 নাল হচ্ছে না, পয়েন্টার নেক্সটটা জি জি স্যার। স্যার। এটা নাল হয়ে যাচ্ছে। গুড। তারপরে তো নোড ইনসার্টেড। সো দেখেন নোড আসলে ইনসার্ট হইলো কিনা? হইছে? জি স্যার। জি এটা স্যার। ফার্স্ট নোড সেকেন্ড নোড ইনসার্ট হয়ে গেছে না? ওকে, এবার আসেন আমি আরো একটা নোড ইনসার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, সো আর একটা নোড ইনসার্ট করতে চাচ্ছি। একদম শুরুতে চলে যাই। আচ্ছা, আবার শুরুতে চলে আসি। সো এই লাইনটার জন্য আবার একটা পিটিআর এর দেখা পাবো আমি। সো এবার এই পিটিআর চলে যাবে এখানে। আচ্ছা, আর এট দ্য সেম টাইম এই পিটিআর এর একটা অ্যাড্রেস থাকবে। সো অ্যাড্রেসটা ধরেন x33। আচ্ছা, আর হচ্ছে কি একটা নোট তৈরি হবে এখানে, যার দুইটা ফিল্ড আছে। ডেটা ওকে ভাই, এখন ওই লাইনে আসি নাই, ডাটার লাইনে, এই কারণে ডাটা এখনো দিচ্ছি না। আমি জাস্ট এই লাইনটার কারণে কি কি হবে তাই দেখাইছি আপনাকে। এই লাইনটার কারণে এই সব কার্যক্রম হবে, বোঝা গেছে? জি স্যার। এরপরে এই লাইনটার কারণে কি হবে? এই যে টেম্প নামে আবার একটা নোট তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা। সো টেম্পের আগের কাহিনী বাদ, টেম্প হচ্ছে এই টেম্প নামে একটা নোট তৈরি হবে, ভালো কথা। এরপরে হচ্ছে আমার চলে যাবে এই লাইনটাতে। এইখানে দেখবে যে পিটিআর ইকুয়াল টু নাল কিনা। পিটিআর ইকুয়াল টু, ও আচ্ছা এইটুক তো আপনাদেরকে বাদ দিতে বলছিলাম না, বাদ এটুক তাহলে। আসেন এইখানে। সো এই লাইনে কি বলছে? পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম। তার মানে এই যে পিটিআর ডাটা মানে এই ফিল্ডটাই আপনার ডাটা অ্যাড হবে, আইটেম যেটা আছে। সো আইটেমে ধরেন ভ্যালু আছে 33, অ্যাড হইলো, এই লাইনটা খতম। এরপরে আসবে এই ইফে। এই ইফের ভিতরে যাবে নাকি যাবে না বলেন তো একটু? যাবে স্যার। যাবে স্যার। কেন যাবে না। যাবে? না স্যার যাবে না স্যার। যে দুইজন বলছেন না, যাবে, না তারা স্যার একটু যাবে আমারে, না, যাবে না। আপনার কেন মনে হয়েছিল যাবে আগে সেটা বলেন না, আমি না তাহলে তো স্যার, আপনাকে প্রথম স্যার মনে করছিলাম হেড নাও, এখন দেখি হেড নাও না স্যার। হেড কেন নাল থাকবে? অলরেডি দুইটা নোড জি আছে, স্যার, দুইটা স্যার। হেডের কি স্যার নাল ভুলে হওয়া ভুলে হয়েছে। সম্ভব? না স্যার। না এই স্যার, ভাবছিলাম, মিশু, সরি স্যার। বুঝছি বুঝছি স্যার, বুঝছি। বুঝছি স্যার। হেড নাল তখনই হবে যখন কোনো নোড কোনো এক্সিস্ট নোডই করবে। নাই। হ্যাঁ, তার মানে স্যার। এই ইফের ভিতরে আর যাবে না। ওকে, ইফের ভিতর না গেলে মহা আনন্দ। এবার দেখি এই কোডটুকু তাইলে এক্সিট হবে। আচ্ছা, এই কোডে আমরা কি করছি? টেম্প ইকুয়াল টু হেড করে দিছি। তার মানে হেডে থাকা অ্যাড্রেস কোথায় চলে যাবে এখন? দৌড় মেরে টেম্পে। টেম্পে। তো এখানে চলে আসবে। এটা কপি করা যায় না? না, কপি করা যায় না। সো হেড হবে x1। ঠিক আছে, তার মানে এখন টেম্প কাকে পয়েন্ট করবে? প্রথম নোডটাকে। ঠিক আছে, জি স্যার। এই লাইনটা ক্লিয়ার। এবার আসেন এই হোয়াইল লুপটা চলবে নাকি চলবে না আগে তাই বলেন। চলবে না স্যার, চলবে স্যার। চলবে না স্যার। যে বলতেছেন চলবে না, সে আবেগটা কন্ট্রোল করে আবার একটু তাকান।
তাকায় একটু দেখেন তো। নটিক্যাল না যেহেতু ও চলবে স্যার তো। নট ইকুয়াল টু নাল স্যার, নট ইকুয়াল টু নাল। তাহলে টেম্প নেক্সট কি নট ইকুয়াল টু নাল? Yes, sir. টেম্প জি স্যার। নেক্সট, টেম্প নেক্সটে কিন্তু ভ্যালু নট, মানে টেম্প নেক্সটে ভ্যালু আছে, তার জি মানে স্যার, কি লুপটা একবার চলবে। লুপটা চলবে। হ্যাঁ, লুপটা একবার চলবে মানে এবার এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনে কি বলছে, টেম্প নেক্সটে থাকা যে অ্যাড্রেসটা সেটা হয়ে যাবে এবার টেম্পের নিজের অ্যাড্রেস। আমার এই কথাটা বুঝছেন কিনা? জি স্যার। তাহলে টেম্প নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কত? নোট টু স্যার, এখন আর কি টেম্প Note to, এটা sir. নোট টু অ্যাপ্লাই করবে। থাক, রিল্যাক্স রিল্যাক্স। আমি যেটা বলছি আরো একটু এভাবে ভেঙে ভেঙে বুঝি। আমি বলছি টেম্প নেক্সটে যে অ্যাড্রেসটা আছে, টেম্প নেক্সটে কত আছে অ্যাড্রেসটা? X11 স্যার স্যার। X11। x11 আছে, x11। এই x11 চলে যাবে, আমি বলতেছিলাম টেম্পের নিজের অ্যাড্রেস হয়ে যাবে x11। তো টেম্পের এখন নিজের অ্যাড্রেস কত? x1 না? X1 জি স্যার। তো এটা এখন আপডেট হয়ে কত হবে? X11 স্যার। x11, ওই বেটা x11 হবে। এইটা যদি x11 হয় তাহলে টেম্পের এই যে লিংকটা, এই লিংকটা কি আর এক্সিস্ট করবে? বর্তমান লিংকটা জি না স্যার। না স্যার। নতুন একটা লিংক হবে এই যে 11 এর সাথে, রাইট? জি জি স্যার। স্যার। তাহলে এই লিংক ক্যান্সেল। তাহলে টেম্প এবার হোল্ড করতেছে এইটাকে, ভালো। সো টেম্প যদি এইটাকে হোল্ড করে তাহলে হোয়াইল লুপ কি আবার একবার চলবে? দেখেন হোয়াইল লুপের কন্ডিশনের দিকে তাকিয়ে, জি না স্যার, আর চলবে না। আর চলবে না, কারণ টেম্প নেক্সট এবার কিন্তু নাল, নাল হয়ে গেছে। রাইট? সো হোয়াইল লুপটা আর চলবে না। তাহলে এতটুকু শেষ। এবার আসেন তাহলে এই 3 লাইনে। এই 3 লাইনে কি করতেছি আমি? পিটিআর, তার মানে এই x33, ঠিক কিনা? জি স্যার। এই x33 চলে যাবে টেম্প নেক্সটে। টেম্প নেক্সটে বর্তমানে আছে কি? নাল ছিল নাল, স্যার। নাল। সো এই নালটা এখন চেঞ্জ হয়ে কত হবে? X33। X33. x33। সো এটা হবে x33। আমি যখনই এটাকে x33 করতেছি সাথে সাথে একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে না? জি স্যার। এই লাইনে এসে পিটিআর নেক্সট কে নাল করে দিছি, তার মানে এইটা নাল হয়ে যাবে, এই যে এইখানে নাল হয়ে যাবে, ঠিক কিনা? জি, sir. সো আমার লাস্টে একটা নোড ইনসার্ট হইলো। আফটার দিস এক্সিকিউশন অফ দিস কোড লাস্টে একটা নোড কি ইনসার্ট হইলো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আবার একবার দেখাবো, আরেকটা নোড অ্যাড করে দেখাবো স্যাররা, আরেকটা নোড অ্যাড করে দেখাবো। হ্যাঁ বা না, এই দুইটা ওয়ার্ড বলতে এদের যে কি স্যার কষ্ট, দেখুন স্যার। ওরে কষ্ট রে। আহ, আসেন, এই লাইনটার কারণে, এই লাইনটার কারণে এই জিনিসটা হয়েছে, এবং এই পিটিআর, এখন এইটা, এটা হচ্ছে আমার পিটিআর, আর এটার একটা নিজের অ্যাড্রেস থাকবে। এটার অ্যাড্রেসটা দিলাম হচ্ছে আমি x5। টেম্প তৈরি হবে এখানের বর্ণনা অনুযায়ী। সো আমার এই বর্ণনা অনুযায়ী, এই লাইন অনুযায়ী এই যে আমার টেম্পটা তৈরি হয়েছে। এরপরে এইটুকুকে আপনাদেরকে অ্যাভয়েড করতে বলছি। এরপরে আসবে সে এই লাইনে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম হবে, তার মানে এইখানে একটা আইটেম সেট হবে। সো আমি এখানে 2 সেট করলাম। তারপরে এই ইফের ভিতরে যাবে নাকি যাবে না বলেন? যাবে না স্যার। যাবে না। কেন? কেন যাবে না? কারণ স্যার এটা নাল হেড না তো স্যার। নাল না। হেড নাল না, এলিমেন্ট আছে স্যার। হেডের একটা ভ্যালু আছে x1, রাইট? তাহলে চলে আসবে এখানে। এখানে চলে আসার পরে আমি কি বলছি? যাহাই টেম্প তাহাই হেড, তার মানে সহজ বাংলা কথায়, আমি যদি বেশি না পেঁচাই, সহজ বাংলা কথায় এইটা এইটাকে অ্যাড্রেস করবে। ঠিক আছে? ঠিক জি আছে স্যার। কিনা? এই লাইনের মিনিংটা হচ্ছে এটা।
এবার হোয়াইল লুপের দিকে তাকাই, হোয়াইল লুপ চলবে নাকি চলবে না? চলবে। স্যার চলবে। চলবে না, চলবে চলবে। চলবে, কারণ এটা তো নাল না। নাও তো না স্যার। হ্যাঁ, সো হোয়াইল লুপ চলবে এবং এই লাইনটা এক্সিকিউট করা মানে কি, টেম্প এইটাকে হোল্ড নেক্সট করেছিল, নোডে, এইটাকে হোল্ড না করে এবার হোল্ড করবে নেক্সট নোডে নেক্সট নোডটাকে। এবার কি হোয়াইল লুপ চলবে নাকি চলবে না? স্যার চলবে না স্যার, না চলবে স্যার, এই কারণ লোক স্যার নাল হোয়াইল না লুপরে স্যার। থামানোর জন্য খুব চেষ্টা করতেছে। হ্যাঁ, হোয়াইল লুপ চলবে না, এবং হোয়াইল লুপ না চললে কি হবে, টেম্প এবার এইটাকে হোল্ড করবে। নেক্সট নোডে যাবে। হুম। এবার কি হোয়াইল লুপ চলবে নাকি চলবে না? স্যার এইবার চলবে না স্যার। এইবার চলবে না, এক্স্যাক্টলি, আপনার চেষ্টা সার্থক হইলো। সো হোয়াইল লুপ দিয়ে বের হয়ে আসছি। তারপরে এই তিনটা লাইনের দিকে তাকান, এই বেসিক্যালি এই দুইটা লাইন। পিটিআর, পিটিআর মানে কোনটা? এই x5 কোথায় চলে যাবে? টেম্প নেক্সটে। টেম্প নেক্সটে বর্তমানে আছে কি? নাল। নাল X33 সো না আছে। নালটা চেঞ্জ হয়ে কত হবে এখানে? X5। X5 x5। এই লাইন শেষ, এই লাইন শেষ। এরপরে এই লাইন, পিটিআর নেক্সটটা নাল হয়ে যাবে। পিটিআর নেক্সট নাল হওয়া মানে কি? এইটা নাল হয়ে যাওয়া। জি স্যার। সো দেখেন তো একটা কানেকশন তৈরি হয়েছে না x5 এর সাথে এটার? জি স্যার। বাস, আপনার লিংক লিস্ট তৈরি। বুঝছেন এবার? জি স্যার। জি স্যার। গুড। তাহলে একটা কাজ করেন, বুঝে থাকলে আবার আগের মতো চোখ বড় বড় করে এই কোডটারে বোঝার ট্রাই করেন এবং নিজে কোডটা করেন। একদম নিজে করবেন। থামেন, এটা একটু বুঝায় আজকে ক্লাসটা শেষ করতে হবে। সো আমি এটা একটু বুঝায় শেষ করি। কোডটা কইরেন প্লিজ নিচ থেকে। কোডটা শুধু কইরেনই না, কোডটা নিচ থেকে কইরেন। আচ্ছা, ইনসারশন আফটার স্পেসিফিক নোট, এইটা একটু দেখতে হবে। ওকে, এইখানে যেটা বলা হয়েছে যে আমরা এতক্ষণ শুরুতে নোড অ্যাড করা দেখছি, লাস্টে নোড অ্যাড করা দেখছি। সো এবার আমাকে যেটা বলা হয়েছে যে ভাই এবার হচ্ছে একটা লিংক লিস্ট ধরেন আমার কাছে আছে, এক্সিস্টিং একটা লিংক লিস্ট আমার কাছে আছে। সো সিনারিওটা কিছুটা এরকম, যে একটা লিংক লিস্ট এভাবে আছে আমার কাছে, এরকম একটা লিংক লিস্ট আমার কাছে অলরেডি আছে। হেড হচ্ছে ধরেন x1 x2 x3, তাহলে এখানে হবে কত, x2, এখানে হবে x3। এগুলো তো বুঝতেছেন আপনারা, রাইট? লিংক লিস্ট তৈরি করতেছি একটা। এখানে ধরেন ভ্যালুটা 1, এখানে ভ্যালুটা 2, এখানে ভ্যালুটা 20। এই কি হলো, সব মুছে গেল কেন?
ও, আচ্ছা, সো আমি চাচ্ছি এবার এখানে ধরেন এই লিঙ্ক গুলো আছে, আমি লিঙ্ক গুলো এখন আবার না বানাইলাম, এখানে এই তিনটা ভাবে লিঙ্কড অবস্থায় আছে, ঠিক আছে। আর অবভিয়াসলি আমার একটা হেড থাকতে হবে, সো এটা হচ্ছে আমার হেড, হেড হচ্ছে পয়েন্ট করে আছে, এটা হচ্ছে আমার হেড। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে আমার 1 নাম্বার নোট, এটা 2 নাম্বার নোট, এটা হচ্ছে 3 নাম্বার নোট। এখন আমি চাচ্ছি এজ এ ইউজার আমি 2 নাম্বার নোডের পরে একটা বা 1 নাম্বার নোডের পরে, আচ্ছা 2 নাম্বার নোডে যাই, 2 নাম্বার নোডের 2 আর 3 এই দুইটা নোডের মাঝখানে একটা নোড অ্যাড করব। কথাটা বুঝছেন আমি কি চাচ্ছি? এতক্ষণ তো শুরুতে আর শেষে অ্যাড করছি, এবার হচ্ছে 2 আর 3 এর মাঝখানে একটা নোড অ্যাড করব। দুই আর 3 এর মাঝখানে একটা নোড অ্যাড করব, সো এটার অ্যাড্রেসটা হচ্ছে ধরেন x4। আচ্ছা তাইলে আমাকে কি কি করতে হবে? এই কানেকশনটাকে প্রথমে, ওই এই কানেকশন, আচ্ছা এই কানেকশনটাকে অমিট করতে হবে। সো এই কানেকশনটাকে অমিট করার পরে এই কানেকশনটাকে অমিট করার কি সমস্যা? এই কানেকশনটাকে অমিট করতে হবে, এই কানেকশনটাকে অমিট করার পরে এখানে কানেকশন তৈরি করতে হবে এবং এটার সাথে এখানে কানেকশন তৈরি করতে হবে। তাহলে এখানে অ্যাড্রেসটা হবে হচ্ছে x3, ঠিক না? জি আর স্যার। এইখানে অ্যাড্রেসটা x3 থাকবে না, এটা হবে হচ্ছে x4। X4। তাহলে কিন্তু আমার মাঝখানে একটা নোড ঢুকে যাবে। সো এটা হচ্ছে কনসেপচুয়াল। সো এখন আসেন আমি একটু কোডে দেখি যে কোডে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা এখানে মোটামুটি দুই ধরনের, এখানে যে কাজটা করছে যে হেড যদি নাল হয় তার মানে কোনো নোড নাই। সো কোনো নোড না থাকা মানে কি নোড ক্রিয়েট করতে হবে, কারণ আমার কাছে একাধিক নোড না থাকলে তো আর মাঝখানে নতুন নোড অ্যাড করা যাবে না। তো ক্রিয়েট আইটেমে এসে আপনারা এই ক্রিয়েট আইটেমের কোডটা দেখেন, এটা আপনাদের অবশ্যই বোঝা উচিত যে একটা নোড কিভাবে ক্রিয়েট করে। আমি আসি র্যান্ডম ইনসার্ট, মানে আমি এই যে মাঝখানে ইনসার্ট করতে যাচ্ছি। সো এই লাইনটার জন্য, এই লাইনটার জন্য আমার এই পিটিআরটা তৈরি হয়েছে, এগুলো আর কতবার বলবো, অনেকবার করেই বলতেছি পিটিআরটা তৈরি হয়েছে। তারপরে আমার একটা টেম্প লাগবে এই লাইনটা, সো আমার একটা হেডের পাশাপাশি একটা টেম্পো লাগবে। সো আমি একটা টেম্প নিলাম, টেম্প। তারপরে হচ্ছে দুইটা ভেরিয়েবল নিছি আই আর লক, ওকে। এই কোডটুকুকে আমি বরাবরই ওই ওভারফ্লোর কোডটুকুকে বরাবর অ্যাভয়েড করতে বলছি। আচ্ছা এরপর ইউজারের কাছ থেকে লোকেশন নিব যেটা লকের ভিতরে রাখবো। সো ইউজার ধরেন লোকেশন দিল 2, মানে 2 নাম্বার লোকেশনের পরে আমি এটা রাখবো। সো আমার ইউজার লোকেশন ইকুয়াল টু দিল হচ্ছে সে 2। এইখানে আসেন পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম, তার মানে এখানে আমি ডাটা দিব। সো আমি এখানে দিলাম 3। এই লাইনে এসে কি হইলো, টেম্প আর হেড একই জায়গায় ইন্ডিকেট করবে, তার মানে টেম্প এখন এটাকে ইন্ডিকেট করবে। এগুলোকে বুঝতেছি না আমরা সবাই? আগের আগের কথাগুলো রিপিট হচ্ছে না? জি স্যার। আচ্ছা তারপরে দেখেন এই ফর লুপটার দিকে তাকান, এই ফর লুপটা কিভাবে কি চলতেছে।
এখানে লকের ভ্যালু হচ্ছে 2, তার মানে এই ফর লুপটা কয়বার চলবে? 2বার। ওকে, প্রথমবার কি হবে? টেম্প নেক্সটটা চলে যাবে টেম্পে, টেম্প নেক্সট x2 এটা চলে যাবে নেক্সট টেম্পে, তার মানে টেম্প এবার ইন্ডিকেট করবে হচ্ছে এই নোডটাকে, এবং চেক করবে ইফ টেম্প ইকুয়াল টু নাল কিনা। সো টেম্প ইকুয়াল টু এখানে নাল না। ওকে, আচ্ছা, তারপরে নোডটা এই ফর লুপটা আরো একবার চলবে। সো ফর লুপটা আরো একবার চলা মানে হচ্ছে টেম্পটা ইন্ডিকেট করবে এবার কাকে? X3 নোডকে। এটাকে। টেম্প ইকুয়াল টু হেড। আচ্ছা, এখানে একটু ঝামেলা। এই আর তো ক্লাসে আসেও মাত্র 3 মিনিট। আচ্ছা, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো না, ওদিকে নামাজও পড়া হয় নাই। এখানে প্রথম নোটটা সে ধরছে হচ্ছে 1 2 3। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে ঠিক এখান থেকেই শুরু করব। ঠিক আছে।